ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ভিডিওতে আমরা দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শিখেছি। আজকে শিখব তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে কী করে গুণ করতে হয়। দেখো, মনে করি আমি এখানে লিখলাম 2 3 4, এটাকে গুণ করতে হবে মনে করো 1 2 5 দিয়ে, এটা দিয়ে গুণ করবো। তাহলে প্রথমে কী করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 4 5 কত, 4 5 20, 20 কত, শূন্য নামে হাতে থাকে 2, পাশে লিখে রাখবো। ওকে, তারপরে কি করব, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে? তাহলে গুণ করে আগেরটার সঙ্গে যোগ করব। তাহলে এখানে কত, 4, এখানে 2, 4 দুগুণে 8, 3 5 15, যোগ করব। 8 আর 2 10 আর 5 15, 15 5 হাতে 1, এখানে 2 25, এবার এই 5 নামাবো এখানে, হাতে থেকে 2। এর পরের কাজ কি দেখো, এর পরের কাজ হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে? তাহলে কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে? তাহলে 4 অক্ষে 4 পেলাম। তারপর এটার সঙ্গে এটা গুণ করব, 5 দুগুণে 10 পেলাম। তারপর এটার সঙ্গে এটা গুণ করব, 3 দুগুণে 6 পেলাম। আর এই যে হাতে থেকে 2, এর সঙ্গে 2 যোগ করে নিলাম, তাহলে কত হবে, 6 আর 2 8, আচ্ছা 12, 12 2 হাতে 1, এখানে 2, ঠিক আছে? 22, 6 2 8, 8 12 2 হাতে 1, এখানে 2 22। তাহলে এখানে আছে ডান দিকে যে 2 আছে, 2 নামাবো এখানে, ঠিক আছে? হাতে থেকে 2। এর পরের কাজ কি, মনে করি এটা নেই, তাহলে এই দিকটা করতে হবে, এই পাশের সংখ্যার সঙ্গে করতে হবে। কীভাবে করব, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে কীভাবে করব, 3 অক্ষে 3, 2 দুগুণে 4, ঠিক আছে? কত হলো, তার সঙ্গে হাতের 2 যোগ করব। তাহলে আমি কি বলেছি, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 3 অক্ষে 3 পেলাম, 2 দুগুণে 4 পেলাম, আর এই হাতে 2 ছিল, 2 যোগ করলাম, 4 আর 2 6 আর 3 9, এখানে লিখব 9। এর পরের কাজ কি দেখো, এর পরের কাজ হচ্ছে একদম শেষ কাজ আর কি, এটার সঙ্গে এটা গুণ করে তৃতীয়। তাহলে কত হলো, 2 অক্ষে 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, আমার আর একটা অঙ্ক পরীক্ষা করে দেখি এভাবে। মনে করি 523 নিলাম, আর এখানে মনে করি 284 নিলাম, এটা গুণ করতে হবে। তাহলে একই পদ্ধতি অ্যাপ্লাই করব। 3 4 12, 12 2 হাতে থেকে কত 1, তারপর এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে 3 8 24, 4 দুগুণে 8, ঠিক আছে? যোগ করব, 8 আছে 12 1 13 13, 3 হাতে 1, 2 1 3 3। এবার এই যে 3 এখানে নামাবো, হাতে থেকে 2, হাতে থেকে 3। এর পরের কাজ কি, এটার সঙ্গে এটা গুণ করা, আবার এটার সঙ্গে এটা গুণ করা, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখে দেখাচ্ছি। তাহলে 3 দুগুণে 6, 4 5 20, আর তারপরে এটার সঙ্গে এটা 8 দুগুণে সোজাসুজি আর কি, ঠিক আছে? প্রথমে এই কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপরে এই সোজাসুজি এটা। তাহলে 4 5 20, আর দিকে 3 দুগুণে 6,
8 দুগুণে 16। আর এই যে হাতে থাকে 3, এই 3-এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে কত হলো? 6 3 9 আর 6 15, 15 5 1, 2 1 3 1 4। এই যে 5 এখানে নামাবো, হাতে থেকে 4। ঠিক আছে, এবার এই 4 হাতে থাকে, এটা মনে রাখতে হবে। শেষ কাজ কি? এবার মনে করব এটা নেই, এই দুটোর মধ্যে করতে হবে। এই শেষে না, এই প্রথম এই দুটো ডিজিট ধরতে হবে। এখানে প্রথম দুটো ডিজিট ধরতে হবে। ঠিক আছে, মনে করবো এটা নেই, ধরবো এই দুটো ডিজিট এবং এই দুটো ডিজিটের মধ্যে আমরা অঙ্কটা করবো, গুণটা করবো আর কি। তাহলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে কত? 2 দুগুণে 4 পেলাম, আর 5 8 40। আর এখানে হাতে যে 4 ছিল, সেই 4-এর সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, 4 4 8, এদিকে 4 নামে 48, এখানে 8 নামাবো, হাতে থাকে 4। এবার কি করব? এই দুটো ডিজিট গুণ করব, 5 দুগুণে 10, আর হাতে 4 থেকে সেই 4 নিয়ে কত হবে? 14। তাহলে অঙ্কটা হয়ে গেল খুব সহজেই। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। যদি এরকম থাকে যে 3 অঙ্কের সংখ্যাকে, মনে করে এখানে লেখা আছে 328, 328 নিলাম, একে গুণ করতে হবে মনে করো 52 দিয়ে। ঠিক আছে, তাহলে তখন তোমরা কি করবে? তাহলে এখানে কোনো সমস্যাই না, একদম সহজ। যেমন 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছো, তাই এখানে মনে মনে একটা শূন্য ধরে নিতে হবে, তারপর সেই আগের মতোই করতে হবে। তাহলে তোমরা অঙ্কটি করে কমেন্টসে জানাবে উত্তর কত হবে। ওকে, এটা কিভাবে করতে হয় মনে রাখার সুবিধার জন্য আমি এখানে একটা সংখ্যা লিখে দিয়েছি, দেখো। ঠিক আছে, এটাকে ধরে নাও তোমরা একটা সূত্র। কি সূত্র? 2 4 6 4 2, এভাবে। মানে তাহলে বিষয়টা কি দেখো, তাহলে এই যে 2, তার মানে প্রথমেই দুটো ডিজিটের মধ্যে আমাদের গুণটা করতে হচ্ছে। তারপর এই যে 4, প্রথমে, তারপরে তার মানে এই যে দুটো ডিজিট করার পরে, গুণ করার পরে, তারপরে এই দুটো আর এই দুটো এই 4টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে, এই জন্য এখানে 4 লিখলাম। তারপরে কি 6, তার মানে এই 3টে এবং এই 3টে, এই 6টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে। তারপরে আবার 4, তার মানে এই পাশটা বাদ দিয়ে এই বাঁদিকের 4টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে। তারপর 2, তার মানে এই ডিজিট এবং এই ডিজিটের মধ্যে করতে হচ্ছে। এই জন্য বলছি 2 4 6 4 2। ওকে, আমি আবার রিপিট করে বলছি, এই যে প্রথম 2 অর্থাৎ এই দুটো ডিজিটের মধ্যে করতে হচ্ছে, পরে 4 অর্থাৎ এই দুটো এবং এই দুটো, এই 4টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে, পরে 6 অর্থাৎ এই 3টে মোট 6টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে, পরে আবার 4, এই ডান দিকের এটা বাদ দিয়ে এই 4টে ডিজিটের মধ্যে করতে হচ্ছে, তারপরে আবার 2, এই দুটো ডিজিটের মধ্যে করতে হচ্ছে। ঠিক আছে, তোমরা এভাবে মনে রাখবে। আর একটু আগে যেটা বলছিলাম যে এই অঙ্কটা করে তোমরা উত্তরটা কমেন্টসে জানিয়ে দেবে। ওকে।